হাই, আমি তন্মিতা। আজকে আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আসার পর ওই যে অ্যানাকোন্ডা মুভির মধ্যে অ্যামাজন জঙ্গলের সেই সিনগুলো দেখানো হয়েছিল, ঠিক সেই রকম ফিল হবে। কেন? এখনই বলছি। তার আগে বলে দিই, প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সাথে ত্রিপুরার সবচেয়ে বড় লেক, সেই লেকের একটি আইল্যান্ডে কাটানো আমাদের এক্সপিরিয়েন্সটি শেয়ার করেছিলাম। তো তোমরাও যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে নাও, না হলে আজকের ভিডিওটি বুঝতে একটু প্রবলেম হবে, কারণ এই ভিডিওটি তার সেকেন্ড পার্ট। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ঝটপট দেখে নাও। অমরপুরে আমাদের আজকে সেকেন্ড ডে। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়ে গেস্ট হাউস থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা যে গেস্ট হাউসে স্টে করেছিলাম সেখান থেকে আজকে আমরা যেখানে যাচ্ছি, ছবিমোড়া নৌকা ঘাট, তার ডিস্টেন্স 8 কিলোমিটার। যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো আর তোমরা যদি এই ধরনের ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই ধরনের ভিডিও রেগুলার শেয়ার করি যেন তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিতে পারি। আর হ্যাঁ, যদি তোমরা কেউ ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করো, যেন আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমকে সবাই মিলে প্রমোট করতে পারি। চলো, ফাইনালি আমরা চলে আসলাম। এই হচ্ছে গোমতী নদী, আর এই যে নৌকা ঘাটটি দেখতে পাচ্ছ, এখান থেকে একটি স্পিড বোটে করে আমরা একটি কেভ পর্যন্ত যাব। একটি বোটে 15 জন করে নেওয়া হয়, আর পার হেড 150 টাকা করে টিকিট, যা তোমাদের একবার নিয়ে যাবে এন্ড দেন ঘোরাঘুরির শেষে ঘাটে আবার নিয়ে আসবে। আমরা যে বোটটি দিয়ে যাব সেটি চলে এসেছে, তো আমরা বসে পড়লাম বোটে। চলো এবার দেখি কেমন দেখতে আমাদের ছবিমোড়া। দেউতামুড়া পাহাড়ের ঘন জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর মধ্যে যখন নৌকা দিয়ে যাচ্ছিলাম তখন সেই রকম একটি ফিলিং আসছিল, যেই রকম ছোটবেলায় অ্যানাকোন্ডা মুভির মধ্যে অ্যামাজন জঙ্গলের সিনগুলো দেখেছিলাম। হয়তো বা এরকম অনুভূতি আরো অনেকের হয়েছে যারা এই নৌকা ভ্রমণে এসেছিল, তাই একে অ্যামাজন অফ ত্রিপুরা বলা হয়। এই উঁচু উঁচু পাহাড়গুলিতে বিভিন্ন হিন্দু দেবী দেবতা যেমন ভগবান বিষ্ণু, কার্তিক, গণেশ, মহাদেবের ছবি খোদাই করে বানানো থাকায় এই জায়গাটির নামকরণ করা হয়েছে ছবিমোড়া। বলা হয় এই প্রতিরূপগুলো 15 শতাব্দী থেকে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কার বানানো কেউ জানে না। দেখো, এখানে একটি শিবলিঙ্গ এমন ভাবে স্থাপন করা হয়েছে যেখানে কন্টিনিউ পাহাড় থেকে জল পড়ছিল। পাহাড়ে খোদাই করা মূর্তিগুলির মধ্যে বিশেষ হচ্ছে মহিষাসুর মর্দিনী মা দুর্গা। এই 35 ফিট উঁচু মূর্তি, যা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট রক কার্ভিং। মা দুর্গার মূর্তি দর্শন বোটিং এর লাস্ট স্টপ। এখান থেকে নৌকা ঘুরিয়ে আমাদের ঠিক পাশেই নদীর পাড়ে ড্রপ করা হলো, যেখান থেকে কিছু পথ হেঁটে যাওয়ার পর লাস্ট পয়েন্টে আমরা দেখতে পাবো একটি কেভ। প্রথমে এই পাথটি নর্মাল পাথরের রাস্তা ছিল, পরবর্তী সময়ে পর্যটকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার এই জায়গাটি সুন্দর করে রেলিং দিয়ে একটি প্লেন পাথ বানিয়ে দিয়েছে। এই জায়গাটি খুব মিস্টিরিয়াস একটি প্লেস, যার সাথে অনেক কাহিনীও জুড়ে আছে। আজ তাক নিউজ চ্যানেল এন্ড ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেও এখানকার ব্যাপারে ডকুমেন্টারি তোমরা পেয়ে যাবে।
200 মিটারের মতো পাথ হাঁটার পর ফাইনাল পয়েন্টে একটি গুহা রয়েছে, যদি তোমরা চাও এর ভিতরে যেতে পারো। এরই সাথে শেষ হলো আমাদের ছবি মোড়া ভ্রমণ। এখন আমরা যেই নৌকাটি দিয়ে এসেছিলাম সেটি দিয়ে আবার ব্যাক করব এন্ড দেন ফিরে যাব আমাদের বাড়ি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।